আসসালামু আলাইকুম। আমি আবারও ফিরে আসছি নতুন একটি বই রিভিউ নিয়ে। আজকে আমরা যে বইটি রিভিউ করতে যাচ্ছি তার নাম হচ্ছে বেলা ফুরাবার আগে। লেখক আরিফ আজাদ। বইটি হচ্ছে জীবনের জাগরণ সিরিজের ১ নম্বর পর্ব। আজকে আমরা এই বইটি রিভিউ করব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা দেখে নেব বইটির ব্যাক কভারে কি লেখা আছে। এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি, জীবনের কতগুলো বসন্ত পার হয়ে গেছে, ম্লান হয়ে গেছে কত শত কাকডাকা ভোর। আবছা স্মৃতির মতো জীবন আস্তে আস্তে আচ্ছন্ন হয় ধূসরতায়। সময়ের সরল সংখ্যা কমে আসছে, ধীরে ধীরে সব পাখি নিরে ফেরে, সব নদী ফিরে যায় মোহনায়। তবু কিছু মানুষ বিভ্রান্তির মায়াজাল ভেদ করে ফিরে আসতে চায় না। মোহ আর মায়ার বাঁধন ছিন্ন করে তারা ছুটতে পারে না আদিগন্ত অনন্তের পথে। তবু ফিরতে হবে বেলা ফুরাবার আগে। ঠিক ঠিক চিনে নিতে হবে পথ। সন্ধ্যের ঘনঘোর আধারের অতল তলায় ডুবে যাবার আগে। জীবন তরীটিকে ভেড়াতে হবে কূলে। রাতেরও শেষ আছে, ক্লান্তিরও আছে অবসান। জীবনের জড়তার জোয়ার ছেড়ে নতুন করে একবার, শুধু একবার জলে উঠতে হবে। নিজেকে আরেকবার ঝালিয়ে নিতে আজ তবে ডুব দেওয়া যাক। এখন আমরা বইটির ভিতরে প্রবেশ করব। এখানে বইটির ফ্ল্যাপে কিছু লেখা আছে। মূলত সমকালীন প্রকাশনীর সকল বইয়ে একই কথা লেখা থাকে, তাই পড়ে দেখছি না। এখন আমরা দেখব বইটির লেখক পরিচিতি। আরিফ আজাদ জন্মেছেন চট্টগ্রামে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় থেকেই লেখালেখির হাতেখড়ি। ইসলামী সাহিত্য নিয়ে কাজ করতে পছন্দ করেন। ২০১৭ সালের ২১শে বইমেলায় প্যারাডক্সিক্যাল সাজিদ লিখে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। বিশ্বাসের কথাগুলোকে শব্দে রূপ দিতে তার জুড়ি নেই। ইসলামী ভাবধারাকে কলমে তুলে ধরতে লেখক রয়েছে মুনশিয়ানা। ২০১৮ সালে প্রকাশিত হয় লেখকের পাঠক নন্দিত বই আরজালি সমীবা, এবং ২০১৯ সালে তুমুল জনপ্রিয় সাজিদ সিরিজের দ্বিতীয় বই প্যারাডক্সিক্যাল সাজিদ। এছাড়াও সম্পাদনা করেছেন প্রত্যাবর্তন, মা মামা এবং বাবা এর মতো জনপ্রিয় বইগুলো। ২০২০ সালের ২১শে বইমেলায় লেখকের প্রকাশিত চতুর্থ মৌলিক বই বেলা ফুরাবার আগে। বেলা ফুরাবার আগে আরিফ আজাদ। বইটির শুরুতে এখানে লেখা আছে, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সবকিছু কেবল বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। এর পরের পেজে এখানে একটি কবিতার মতো কিছু লেখা আমরা পড়ে দেখব না, আপনারা চাইলে এখানে পড়ে দেখতে পারেন। এরপর যদি আমরা ভিতরে প্রবেশ করি বইটির, এখানে রয়েছে প্রকাশকের কথা। প্রকাশক এখানে অনেক কিছুই বলেছেন, আমরা এখানে কিছু পড়ে দেখছি না। এরপরে এখানে আছে লেখকের কথা। এখানেও লেখক অনেক কিছুই লিখেছেন, আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। এখন আমরা দেখব বইটির সূচিপত্র। এখানে 18টি অধ্যায় আছে। প্রথমটি হচ্ছে শুরুর আগে। মন খারাপের দিনে আমার এত দুঃখ কেন, বলো সুখ কোথা পাই। জীবনের ইঁদুর দৌড় কাহিনী, চোখের রোদ, আমরা তো স্রেফ বন্ধু কেবল। চলে যাওয়া মনের প্রস্থান নয়, বেলা ফুরাবের আগে। মেঘের কোলে রোদ হেসেছে, বসন্ত এসে গেছে। সালাতে আমার মন বসে না, তোমায় হৃদ মাঝারে রাখবো। যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, মেঘের ওপার বাড়ি। আমি হব সকালবেলার পাখি, তুলি দুই হাত করি মোনাজাত, চলো বদলাই। এরকমই কিছু অধ্যায় বা লেখা নিয়েই এই বইটি। খুবই সুন্দর একটি বই। এই বইটি সাহায্য করবে আপনার ঈমানকে মজবুত করতে। বইয়ের প্রতিটি অধ্যায় আমাদের জীবনে ঘটে যাওয়া সব সত্য কাহিনী, ঘটনা বা দুনিয়ার প্রতি মোহ সম্পর্কে আমাদের যে খারাপ দিকগুলো সেগুলো তুলে ধরবে, সাহায্য করবে আপনাকে ঈমানের পথে নিয়ে আসতে। আপনি যদি লেখক আরিফ আজাদের বই প্যারাডক্সিক্যাল সাজিদ পড়ে থাকেন, এবং আপনার যদি মন চায় যে আপনি প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের সাজিদ চরিত্রটি হতে চান, তাহলেই আপনার জন্য এই বইটি। বইটির লেখক নিজেই এই কথাটি বলেছেন যে, আপনারা যদি আমার প্রথম বই প্যারাডক্সিক্যাল সাজিদের সাজিদ হতে চান, তাহলে এই বইটি আপনার জন্য। অতএব যদি আপনারা সাজিদ হতে চান তাহলে অবশ্যই বইটি পড়বেন।
বইটির প্রতিটি অধ্যায় আপনাকে সাহায্য করবে ঈমানের প্রতি আরও আকৃষ্ট হতে। বইটিতে রয়েছে অনেক কোরআনের এবং হাদিসের আয়াত অর্থসহ। এগুলো পড়ে আপনারা অনেক কিছু আরও বিস্তারিতভাবে জানতে এবং শিখতে পারবেন। এই বইটি নাস্তিকদের জন্য খুবই ভালো একটি বই হবে। বইটি খুবই সুন্দর। বইটির প্রতিটি অধ্যায় কিছু সংখ্যায় ভাগ করা, যেমন ক খ গ এভাবে করে লেখা। প্রতিটি লেখাই খুবই সুন্দর। বইটি পড়ে আপনারা কেউই হতাশ হবেন না। বইটি আমাদের সকলেরই জীবনের প্রয়োজন, জীবনের জাগরণ। এই কথাটির মাধ্যমে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে জীবনের জাগরণ অর্থাৎ জীবনকে জাগাতে মানে ইমানের পথে আসতে আপনাদের যা যা করার প্রয়োজন হবে তাই মূলত আছে এই বইটিতে। এখন আমরা জানব বইটির প্রকাশনী সম্পর্কে। বইটি প্রকাশ করা হয়েছে সমকালীন প্রকাশন থেকে। বইটির প্রথম প্রকাশ ২১শে গ্রন্থমালা ২০২০। এটি হচ্ছে বইটির প্রথম প্রকাশ মুদ্রণ আমার কাছে। বইটির গায়ের মূল্য হচ্ছে ৩৩৫ টাকা। আপনারা চাইলে রকমারি থেকে আরও কম প্রাইসে বইটি পেয়ে যাবেন। বইটিতে টোটাল পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ১৮৮। বইটি খুবই সুন্দর একটি বই। বইটি আপনারা অবশ্যই ক্রয় করবেন। বইটিতে অনেক নবী রাসূলগণের জীবনের মাধ্যমে অনেক উদাহরণ দেয়া থাকবে। আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো বই রিভিউ ভিডিওতে। আসসালামু আলাইকুম।